আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আবার হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সূরা আলাকের নাজিল হওয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আয়াত নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, দেখতে পারেন। আজ আমরা এই সূরার পঞ্চম আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনায় আছি পূর্বের মতোই, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যার অর্থ তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। একসময় মানুষ ছিল অন্ধকারে ডুবে থাকা, না ছিল পথের দিশা, না ছিল সত্য মিথ্যার পরিচয়, নৈতিকতা ও মানবিকতা ছিল অবহেলিত। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে নীরবতা ভেঙে একটি কণ্ঠ ভেসে আসে আকাশ থেকে। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হওয়া এই পঞ্চম আয়াত আর রহমতের রব মানবজাতির জন্য খুলে দিলেন জ্ঞানের দরজা। তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। পবিত্র কুরআনের এই ছোট্ট একটি আয়াত, অথচ এর মধ্যে লুকিয়ে আছে মানবজাতির জ্ঞান, প্রজ্ঞা আর সভ্যতার পুরো ইতিহাস। একবার ভাবুন তো, কয়েক হাজার বছর আগে মানুষ কেমন ছিল? গুহায় বাস করত, কাঁচা মাংস খেত, প্রকৃতির সবকিছুর কাছেই সে ছিল অসহায়। আগুন জ্বালাতে পারত না, চাকা আবিষ্কার করতে পারেনি, এমনকি ঠিকমতো কথাও বলতে পারত না। সেই মানুষটাই আজ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্ন দেখছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে, যা কিনা মানুষের চেয়েও দ্রুত চিন্তা করতে পারে, সমুদ্রের গভীরে অভিযান চালাচ্ছে। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? উত্তরটা এই আয়াতেই দেওয়া আছে। যখন একজন শিশু জন্ম নেয়, সে কি কিছু জানে? তার মন থাকে একটা সাদা কাগজের মতো। সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নিজের প্রয়োজন মেটাতে পারে না। কিন্তু ধীরে ধীরে সে সবকিছু শিখতে শুরু করে। কে তাকে শেখায়? হ্যাঁ, তার বাবা মা, পরিবার, শিক্ষক তাকে শেখান। কিন্তু এই শেখার ক্ষমতাটা তাকে কে দিয়েছেন? সেই মহান আল্লাহ। তিনি আমাদের মস্তিষ্কে শেখার এবং বোঝার ক্ষমতা দিয়েছেন। আমরা স্কুলে যাই, কলেজে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, কত শত বিষয় নিয়ে পড়াশোনা করি। গণিত, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, জ্ঞানের কত শাখা প্রশাখা। এই সমস্ত জ্ঞান কি মানুষের নিজের তৈরি? না, মানুষ কেবল প্রকৃতির রহস্যগুলো আবিষ্কার করেছে মাত্র। তিনি আমাদের ভেতরে শেখার এবং জানার এক অফুরন্ত তৃষ্ণা দিয়ে দিয়েছেন। এটাই মানুষ এবং অন্য সব সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। একটা পশু পাখি জন্মানোর পর থেকে তার জীবন একই রকম থাকে। হাজার বছর আগে একটা পাখি যেভাবে বাসা বানাত, আজও সেভাবেই বানায়। কিন্তু মানুষ প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। আমাদের যাত্রার শুরুটা হয়েছিল একেবারে শূন্য থেকে। প্রথম যে মানুষটা আগুন জ্বালাতে শিখেছিল, তার কথা ভাবুন। হয়তো বজ্রপাতে কোনো গাছে আগুন লেগেছিল, আর সে প্রথম আগুনের উষ্ণতা আর আলো অনুভব করেছিল। তারপর হয়তো অনেক চেষ্টার পর দুটো পাথর ঘষে বা কাঠে কাঠ ঘষে সে আগুন জ্বালানোর কৌশলটা আয়ত্ত করেছিল। ওই একটা আবিষ্কার মানব সভ্যতাকে কতটা এগিয়ে দিয়েছিল। এরপর মানুষ কাঁচা মাংসের বদলে রান্না করা খাবার খাওয়া শিখল, হিংস্র পশুদের থেকে নিজেকে রক্ষা করতে শিখল, আর রাতের অন্ধকারেও কাজ করার সুযোগ পেল। এরপর এলো চাকার আবিষ্কার। হয়তো কেউ একজন গোল কোনো গাছের গুড়িকে গড়াতে দেখে প্রথম চাকার ধারণা পেয়েছিল। এই একটা আবিষ্কার আমাদের যাতায়াত আর পরিবহন ব্যবস্থায় বিপ্লব এনে দিল। মানুষ তখন ভারী জিনিসপত্র সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারল। বাণিজ্য শুরু হল, গ্রাম থেকে শহর গড়ে উঠল, আর বিভিন্ন সভ্যতার মধ্যে যোগাযোগ স্থাপন হল। জ্ঞান এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়তে লাগল। মহান আল্লাহ মানুষকে শুধু শেখার ক্ষমতাই দেননি, তিনি আমাদের চারপাশের প্রকৃতিতেও জ্ঞানের অসংখ্য নিদর্শন ছড়িয়ে রেখেছেন। তিনি আকাশে তাকিয়ে চিন্তা করতে বলেছেন, সমুদ্রের গভীরতা নিয়ে ভাবতে বলেছেন, নিজের সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন। যখন একজন বিজ্ঞানী গবেষণাগারে রাতের পর রাত জেগে কোনো নতুন তত্ত্ব আবিষ্কার করেন, তিনিও মূলত আল্লাহর শেখানো জ্ঞানই উন্মোচন করেন। যখন একজন ডাক্তার কোনো জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করেন, তিনিও আল্লাহর দেয়া জ্ঞান এবং দক্ষতাই ব্যবহার করেন।
নিউটনের মাথায় যখন আপেল পড়ল, তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করলেন। এই মহাকর্ষ সূত্র কি নিউটন তৈরি করেছিলেন? না, এটা তো আগে থেকেই ছিল। আল্লাহই এই নিয়ম তৈরি করে রেখেছেন। নিউটন কেবল তা আবিষ্কার করার জ্ঞান ও সুযোগ পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। আর্কিমিডিস যখন চৌবাচ্চায় নেমে দেখলেন পানি উপচে পড়ছে, তখন তিনি সেখান থেকেই প্লবতার সূত্র আবিষ্কার করে ফেললেন। এই সব কিছুই প্রমাণ করে যে আল্লাহ আমাদের চারপাশে জ্ঞানের সমুদ্র বিছিয়ে রেখেছেন। আমাদের কাজ শুধু সেই সমুদ্র থেকে জ্ঞান তুলে আনা। কখনো কি ভেবেছেন আল্লাহ কেন আমাদের শেখান? কারণ তিনি আমাদের ভালোবাসেন। তিনি চান আমরা যেন নিজেদেরকে পুরোপুরি কাজে লাগাতে পারি। তিনি চান আমরা যেন অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে জ্ঞানের আলোতে আসতে পারি। এই জ্ঞানই আমাদের পার্থিব জীবনে সফলতা এনে দেয় এবং পারলৌকিক জীবনে মুক্তির পথ দেখায়। বিজ্ঞানের প্রতিটি আবিষ্কারই আসলে আল্লাহর সৃষ্টিজগতের নিয়মগুলোকে বোঝা। জেনেটিক্স নিয়ে গবেষণা করে আমরা বুঝতে পারি আল্লাহ কিভাবে প্রাণের নকশা তৈরি করেছেন। জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করে আমরা তার সৃষ্টিজগতের বিশালতা সম্পর্কে ধারণা পাই। চিকিৎসা বিজ্ঞান আমাদের শেখায় তিনি মানবদেহকে কতটা নিখুঁতভাবে তৈরি করেছেন এবং কিভাবে তাকে সুস্থ রাখতে হয়। প্রতিটি নতুন জ্ঞান, প্রতিটি নতুন আবিষ্কার আসলে আল্লাহর মহত্বকেই প্রকাশ করে। তিনি মানুষকে সেই জ্ঞান দিয়েছেন যা সে আগে জানত না। প্রথম দিকে জ্ঞান ছিল খুবই সীমিত। মানুষ প্রকৃতির দিকে তাকিয়ে শিখত, অভিজ্ঞতা থেকে শিখত। এরপর এলো লিখন পদ্ধতি। মানুষ তার জ্ঞানকে পাথরে, চামড়ায়, কাগজে লিখে রাখতে শুরু করল। এই লেখাগুলোই হয়ে উঠল সভ্যতার ভিত্তি। এক প্রজন্মের জ্ঞান আর হারিয়ে গেল না, বরং পরের প্রজন্মের জন্য সঞ্চিত হয়ে থাকল। তারা সেই জ্ঞানের ওপর ভিত্তি করে আরও নতুন জ্ঞান সৃষ্টি করল। ভাবুন, ইমাম বুখারি, ইবনে সিনা, আল বিরুনিন, জাবির ইবনে হাইয়ানের মতো মনীষীরা যদি তাদের জ্ঞান লিপিবদ্ধ না করতেন, তাহলে আজ আমরা কোথায় থাকতাম? তাদের লেখা বইগুলোই তো ইউরোপের রেনেসা বা শিল্প বিপ্লবের পথ দেখিয়েছিল। ইসলাম ধর্মে জ্ঞান অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ। তিনি আরও বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। এমনকি কাফিরদেরকে পর্যন্ত জ্ঞানের বিনিময়ে মুক্তি দেওয়ার নজির ইসলামে রয়েছে। কোরআনে আল্লাহ বারবার বলেছেন চিন্তা গবেষণা করার কথা। তিনি অন্ধ বিশ্বাসকে কখনোই উৎসাহিত করেননি। তিনি চেয়েছেন মানুষ তার বিবেক বুদ্ধি ব্যবহার করে সত্যকে খুঁজে নিক। যে শিক্ষা মানুষকে ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, সেটাই সঠিক শিক্ষা। যে শিক্ষা মানুষকে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে উৎসাহিত করে, সেটাই কল্যাণকর শিক্ষা। আজ আমরা যে ডিজিটাল যুগে বাস করছি, এখানে জ্ঞান আমাদের হাতের মুঠোয়। একটা ক্লিকেই আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য পেয়ে যেতে পারি। কিন্তু এই তথ্যের মহাসমুদ্রে কোনটা আসল জ্ঞান আর কোনটা অপ্রয়োজনীয় তথ্য, তা বুঝতে পারাও একটা বড় চ্যালেঞ্জ। আমাদের শিখতে হবে কিভাবে এই জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করা যায়। যে পারমাণবিক শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে লক্ষ লক্ষ মানুষের জীবন আলোকিত করা যায়, সেই একই শক্তি দিয়ে মুহূর্তে একটা শহরকে ধ্বংস করেও দেওয়া যায়। জ্ঞান হলো একটা দুইধারী তলোয়ারের মতো। এর সঠিক ব্যবহার যেমন সভ্যতাকে এগিয়ে নিতে পারে, তেমনি এর ভুল ব্যবহার ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের নৈতিকতা আর মূল্যবোধের শিক্ষাও গ্রহণ করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের জ্ঞান যেন অহংকার, হিংসা বা ধ্বংসের কারণ না হয়। আমাদের জ্ঞান যেন হয় মানবতা, ভালোবাসা আর শান্তির সেবায় নিবেদিত। কুরআন পড়া মানে শুধু তেলাওয়াত করা নয়, এর অর্থ বোঝা, এর শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করা। যখন আমরা কুরআন পড়ি, তখন আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলি। তিনি আমাদের পথ দেখান, আমাদের হৃদয়কে শান্ত করেন। তার দয়ার কারণেই এত বিশাল এক জ্ঞানভাণ্ডার তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। পবিত্র কুরআনকে সর্বকালের, সর্বদেশের, সর্বলোকের জীবনবিধান ও মুক্তির সনদ হিসাবে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সূরা বা আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।